আসসালামু আলাইকুম। অ্যাডমিন ড্যাশবোর্ড ডিজাইনের আমাদের এটা 28 নম্বর ক্লাস। তো আমরা গত ক্লাসে দেখছিলাম যে আমাদের এই লেফট পার্টটা কিভাবে রেসপন্সিভ হয়েছে। আমরা একটা ইয়েতে রেসপন্সিভ করছি। তো লেফট পার্টে আর কোনো সমস্যা আছে বলে মনে হয় না। তারপরে আমরা এটাকে ক্লোজ অ্যান্ড আস্তে আস্তে মোবাইলে নিয়ে যাবো, মোবাইল ভার্সন করবো। তো দেখি এর মধ্যে কোথায় কোথায় সমস্যা হয়। আমি এটা একদম মোবাইলের মতো একটা ইয়েতেই ওপেন করি। আচ্ছা, মোবাইলের মতন করে ওপেন করছি এবং দেখি এটাতে কি কি সমস্যা আছে। বড় করা লাগবে, এতে একটু ঝামেলা হয়েছে। সেটা হচ্ছে এটা এক্সাক্ট কত উইতে আছে এটা লেখাটা দেখাচ্ছে না, এই কর্নারে দেখায়। আচ্ছা, এটা বাদ দিয়ে আমরা আপাতত ইয়েতেই শুরু করি, আমাদের ব্রাউজার থেকেই করি। ব্রাউজার দ্য বেস্ট প্র্যাকটিস। তো আমরা আপাতত 1182 দেখি। 1182 মধ্যে আর কোথাও সমস্যা আছে নাকি। 1182 কোথাও সমস্যা দেখতে পাচ্ছেন? আপাতত কোথাও সমস্যা লাগতেছে না। এই লেফট বার, লেফট বার তো সব ঠিকঠাক কাজ করে। তো এবার আমাদের দেখি আর ক্লোজে নিই। আমাদের এটার পরে 992 একটা লিখতে হবে, মানে কোল এমডি যে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো আছে। তো বুটস্ট্র্যাপের ক্লাসগুলোর সাথে এটা অনেকটা সম্পর্ক করে কাজ করতে হবে। আচ্ছা, এই 990 যাই। যখন আমি এইভাবে যাচ্ছি তখন কি সমস্যা হচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। তো দেখি এইটারে টপ চার্ট আর্ন, এটা একটু মার্জিন প্যাডিং দিতে হবে। পিজি হোয়াইটটুক বাদ, এটার দিব হচ্ছে মার্জিন 10 পিক্সেল বাই 0 পিক্সেল। আচ্ছা, জীবন এখানে যেভাবে আছে সেভাবেই থাক, প্রয়োজন নাই আপাতত। বাট হচ্ছে কন্টেন্ট র্যাপার, এটার কি কিছু লাগবে? কন্টেন্ট র্যাপারকে ধরে যদি দেখি এটা মার্জিন করতে হবে, মার্জিন টপ 6%। আচ্ছা, এইটা থাক। এটা এটা ক্লোজ হয়েছে, এটা আর একটু ক্লোজ করাই প্রয়োজন ছিল। 6%। লেফট মেনু, ঠিক আছে। আর কোথায় কোথায় ভাঙা লাগতে পারে একটু দেখি, চলুন। এইভাবে থাক, সুন্দর লাগতেছে, খারাপ না। এখানে প্রথমে আছে এইটা, দ্বিতীয়ত আছে এইটা। আচ্ছা, এইটাতে একটু কাজ করা লাগবে, যেখানে মার্জিন টপ করা লাগবে। তো দেখি এখানে টপ চার্ট আর্নের মধ্যে মার্জিন টপ দিতে হয়। মার্জিন টপ
শুধু মার্জিন 10 পিক্সেল বাই 0, 10 পিক্সেল অ্যান্ড 0, আর এটা হচ্ছে অলরেডি হাইট টপে সেট করা আছে। তো এই হলো অবস্থা। তো একটু কপি করি, লিখি, রাইখা দিই। তো লেখাটা এখানে তো কপি করে নিয়ে আসি। নয়শো 92 পিক্সেল। ঠিক আছে, 992 মোটামুটি সব ঠিকঠাক কাজ করতেছে। তো এবার হচ্ছে আমরা আর নিচে যাব, আর একটু ছোট করি। আচ্ছা ঠিক আছে, রেসপন্সিবিলিটি অনেক ভালো করে চেক করাটাই আসলে মেইন। দেখি এখানে আমার ঠিক আছে না, মানে ঠিক আছে, সব ঠিক আছে। এই যে এইটা একটু ঝামেলা। এই জায়গাটাতে একটু কাজ করি। এটা আমরা যেহেতু আমার টেবিলটা রেসপন্সিভ আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি একটু সমস্যা আছে। তো তার জন্যে 6 করে দেবো এটা। সরি, কি এমডি না এসএম দি, এসএম দি, এসএম 6 স্যাম, এইটাতেও এসএম 6 কি হইল? ফুল এসএম এ আসার পর এটা 6 হয়েছে। আচ্ছা 6 দিচ্ছি, কারণ হচ্ছে কি আমার যদি ইয়ে হয়, এখানে আমার টেবিলটা যদি রেসপন্সিভ না হইতো, বা টেবিলটা যদি আমার স্ক্রল না করতো, তাহলে পরে আমার এভাবে রাখতে হইতো। বাট টেবিলটা যেহেতু আমার স্ক্রল করতেছে, তো তার জন্য আমি আর ওই ইয়ে করলাম না। আচ্ছা এবার দেখি এইখানে কিছু কাজ করি। আচ্ছা আপাতত এরকম হয়েছে। তো দেখি তারপরে আসার পরে আমার কি হয়। একটা জিনিস দেখেন, এখানে আমাদের এই যে ডেভ ইঞ্জিন লেখাটা, এই লেখাটা আমার কত পরে এসা ঝামেলা করতেছে। এই ডেভ ইঞ্জিন লেখা থাকার কারণে আমার যখন আমি এটারে 510 520 পর্যন্ত রাখছি, তো সমস্যা হচ্ছে না। তো আমার এখানে এই ডেভ ইঞ্জিন লেখাটা আমার হারাতে হবে। 550-এর দিকে দেখি আর ভাঙবো। রেসপন্সিভে যাই, রেসপন্সিভে যাওয়ার পর কি করবো, 540 দিলাম, 540 মিডিয়া স্ক্রিন ম্যাক্স
টেক্সট উইথ 40 পিক্সেল, লোগো, ডিসপ্লে, সরি অন্য একটা কাজ করতে লাগছিলাম, খুবই দুঃখিত, এখানে একটু সময় গেছে। আচ্ছা, লোগো, ডিসপ্লে নান, লোগো ডিসপ্লে নান করে দিচ্ছি। এখন কি আমার লোগোটা এইভাবে থাকবে না। তো এখন দেখেন এটা মোটামুটি সব ডিভাইসের জন্য রেসপন্সিভ হয়ে গেছে, প্রত্যেকটা ডিভাইস আপনারা ঠিকঠাক মতো দেখতে পাবেন। তো ডিজাইন নিয়ে হয়তো একটা রেসপন্সিভ নিয়ে আর কারো কোনো কমপ্লেন বা কোনো সমস্যা নাই, কারণ হলো কি রেসপন্সিভটা যত দ্রুত সম্ভব আসলে করে ফেলতে হয়। রেসপন্সিভটাই হলো ডিজাইনের মেন, প্রত্যেকটা ডিভাইস দিয়ে প্রত্যেকটা মোবাইল দিয়ে, প্রত্যেকটা ল্যাপটপ, প্রত্যেকটা কম্পিউটার, সব কিছুতে যাতে পারফেক্ট দেখতে পাই তার জন্য আমাদের রেসপন্সিভ করবো মিডিয়া কোয়েরিটা লেখা। তো আমরা মোটামুটি মিডিয়া কোয়েরির কাজ শেষ করলাম আজকে। আমাদের যেটুকু ডিজাইন শেষ হয়েছিল তো ডিজাইনটুকুতে আজকে আমরা রেসপন্সিভ করে ফেলছি। সেকেন্ড স্টেপে আমাদের কাজ, যদি আমাদের এখানে কারো নতুন কোনো আরো চার্ট বা কিছু কোনো ডিজাইন চুজ করা থাকে, সেই ডিজাইনটা আমাদেরকে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমাদের ব্লগে এসে আপনারা ওইখানে কমেন্ট করতে পারেন এবং আমাদের ব্লগে এসে মেসেজ করতে পারবেন, বা আমাদের ইউটিউবের চ্যানেলে যে কমেন্ট করতে পারবেন, যে ভিডিও নিচে কমেন্ট করে দিবেন যে এইটা আমরা এটার সাথে আরো নতুন কিছু অ্যাড করলে আমাদের জন্য বেটার হবে। তো আমরা সেখানে সেইভাবে নতুন কিছু আরো অ্যাড করে দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আমাদের ভিডিওগুলো প্রতিদিন পাবলিশ করা হচ্ছে আমাদের চ্যানেলে। আপনারা সবাই সাথেই থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।